গ্রীষ্মের দুপুরে একটি ক্লান্ত ও তৃষ্ণার্ত শেয়াল গাছের ছায়ায় বসে আছে। সে গরমের জন্য আফসোস করছে এবং জল খোঁজার সিদ্ধান্ত নিচ্ছে। উফ, আজ কি গরম পড়েছে, অসহ্য লাগছে। বাইরে যা রোদ, এত রোদে কোথায় আর খাবার খুঁজতে বেরোবো? তার চেয়ে বরং একটু জল খেয়ে নিই, পিপাসাও মিটবে আর কিছুক্ষণের জন্য পেটও ভরে যাবে। শিয়ালটি উঠে দাঁড়ায় এবং জলের খোঁজে জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। শিয়াল একটি পুকুরের কাছে পৌঁছায়, কিন্তু সেটি সম্পূর্ণ শুকনো। সে হতাশ হয়। আরে, এ কি? পুকুর তো শুকিয়ে গেছে। এখন কি করি? পাশেই একটা গ্রাম আছে, সেখানেই চলে যাই। এই বলে শেয়াল গ্রামের দিকে হেঁটে যায়। কিছুক্ষণ চলার পর সে একটি কুয়োর কাছে পৌঁছায়। শিয়াল ভীষণ খুশি হয়ে গেল আর দৌড়ে সে কুয়োর কাছে পৌঁছায় গেল। সে অনেক আগ্রহ এবং আশা নিয়ে কুয়োর ভেতরে উঁকি দেয়। যাক বাবা, বাঁচা গেল। শেষমেশ একটা কুয়ো তো খুঁজে পেলাম। এখানে নিশ্চয়ই জল আছে। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে পিপাসা যেন আরও বেড়ে গেছে। গলা পুরো শুকিয়ে গেছে। জল খেলে শান্তি পাবো। শিয়াল কুয়োর ভেতরে জল আছে কিনা দেখার জন্য কাছে যায়। জল দেখে সে খুব খুশি হয় এবং আনন্দে লাফাতে শুরু করে, কিন্তু ভারসাম্য হারিয়ে সে কুয়োর ভেতরে পড়ে যায়। হায় রে, কুয়োর ভেতর পড়ে গেলাম যে। এখন কি করি? এখান থেকে বের হব কিভাবে? বাঁচাও, বাঁচাও! ভোর চিৎকার করে লাভ নেই, মনে হয় না কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে। তার চেয়ে বরং একটু জল খেয়ে নি। কেউ যদি এই পথে যায়, তাকে ডেকে তার কাছ থেকে সাহায্য নিয়ে নেব। শিয়াল এখন কুয়োর ভেতরে নিজের ভুল বুঝতে পেরে আতঙ্কিত হয়। শিয়াল সাহায্য চেয়ে চিৎকার করে, কিন্তু বুঝতে পারে কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। সে তখন জল খেয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একটি ছাগল কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় কৌতূহল বশত ভেতরে তাকায় এবং শিয়ালকে দেখতে পায়। আরে শেয়াল ভাইয়াজি, ভেতরে বসে কি করছো? ছাগলকে দেখে শিয়ালের মাথায় এক বুদ্ধি এলো। এই ছাগলটিকে দেখে তো বোকা মনে হচ্ছে। যেভাবেই হোক, এই ছাগলটিকে কুয়োর ভিতর আনতেই হবে। আর একবার ভিতরে আনতে পারলে ওর পিঠের উপর চড়ে আমি কুয়োর ভিতর থেকে বাইরে বের হতে পারবো। যেমন ভাবা তেমন কাজ, শিয়াল ছাগলকে বলল। আরে বন্ধু, এত রোদে তুমি বাইরে কি করছো? এখানে বেশ ঠান্ডা, আর তার ওপর কুয়োর জল যা মিষ্টি খেতে, কি আর বলি তোমায়। এসো এসো, চলে এসো নিচে। ভাইয়া দু বন্ধু মিলে গল্প করতে করতে মিষ্টি জল খাবো। বন্ধু, তোমার জবাব নেই। তুমি ভীষণ ভালো। সত্যি, বাইরে যা গরম, তাছাড়াও আমারও ভীষণ জল পিপাসা পেয়েছে। দাঁড়াও, আমি নিচে আসছি। দুজনে মিলে ঠান্ডায় বসে মিষ্টি জল খাবো। এই বলে ছাগলটি কুয়োর ভিতর ঝাঁপ দিল। তুমি ঠিকই বলেছ বন্ধু। সত্যি
এখানে বেশ ঠান্ডা, একটু জল খেয়ে নি। কেমন লাগলো? খুব মজাদার, আমার প্রাণটা জুড়িয়ে গেল বন্ধু, ধন্যবাদ তোমাকে। চলো এখন কুয়োর বাইরে যাই, কিন্তু এখান থেকে বের হব কিভাবে? আরে এত চিন্তা করার কি আছে, তুমি তোমার দুটো পা কোর দেওয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে যাও, আমি তোমার পিঠে চড়ে বাইরে বেরিয়ে যাব, তারপর উপরে উঠে আমি তোমাকে টেনে বাইরে বের করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বাইরে যাও, তারপর আমাকে টেনে বাইরে বের করে নিও। ছাগলটি দেয়ালের সঙ্গে দাঁড়ালে শেয়াল তার পিঠে চড়ে বাইরে বেরিয়ে যাবে এবং তারপর তাকে টেনে তুলবে। বোকা ছাগলটি রাজি হয়ে যায়। শিয়াল ছাগলের পিঠে চড়ে এক লাফে কুয়োর বাইরে বেরিয়ে আসে। বন্ধু, এখন আমাকে বের করো। হা হা হা, বোকা ছাগল, আমি তো তোকে বোকা বানিয়ে বাইরে চলে এলাম। এখন নিজে চিন্তা কর কিভাবে বাইরে আসবি, না হলে এখানে বসে অপেক্ষা কর, কেউ যদি তোকে বাঁচাতে আসে। আমি চললাম। শেয়াল বাইরে বেরিয়ে ছাগলটিকে উপহাস করে এবং তাকে কুয়োর ভেতরে রেখেই চলে যায়। দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, এই নৈতিক শিক্ষা দিয়ে গল্পটি শেষ হয়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।